আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ এবং মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো ক্রিম পাস্তার রেসিপিটি তৈরি করা যায়। আর এই ক্রিম পাস্তার রেসিপিটি কিন্তু খেতে ভীষণই মজার। চলুন তবে সময় নষ্ট না করে ক্রিম পাস্তার রেসিপিটি তৈরি করে ফেলি। আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। বাটারটাকে প্রথমে ভালো করে গলিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গাজর এবং ক্যাপসিকাম। ক্যাপসিকাম এবং গাজর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আর এগুলো হালকা সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি সেদ্ধ করে নেব না। দেওয়ার পরে 10 সেকেন্ডের জন্য আমি একটু নেড়ে চেড়ে নেব। 10 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলোকেও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটি বাটির মধ্যে নিয়েছি। ক্রিম পাস্তার জন্য সবজি রেডি হয়ে গেছে। এবার আমি এই সবজিটাকে এক সাইডে রেখে দেব। আমি আগে থেকেই রাইস কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি এবং এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। পাস্তা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে দেব, যাতে করে তলানিতে লেগে না যায়। নেড়ে দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে পাস্তা আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। আর ক্রিম পাস্তার জন্য এবার আমি তৈরি করব ক্রিম। তার জন্য চুলায় আমি আবারও ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বাটার। বাটার ভালোভাবে গলিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে ময়দার পরিমাণটা কম দেওয়ারই চেষ্টা করবেন। ময়দার পরিমাণ বেশি হয়ে গেলে ক্রিম পাস্তাটা খেতে ভালো লাগে না। 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ পুদিনা পাতার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিজ। চিজ দেওয়ার পরে খুব ভালোভাবে ক্রিমের সাথে চিজটাকে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং ফুটিয়ে এসেছে। খুব বেশি জাল করারও দরকার নেই, কারণ যত জাল করা হবে তত ক্রিমটা ঘন হয়ে আসবে, আর ঘন হয়ে গেলে পাস্তাটা ভালো হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সেই সবজি। সবজি দেওয়ার পরে হালকাভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি, এবার চুলাটা বন্ধ করে দেব। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। আমি পাস্তা একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে পাস্তা তৈরি করলে খেতে কিন্তু ভীষণই মজা লাগে, আর এই পাস্তাটা খেতে একদমই রেস্টুরেন্টের মতো লাগে। আশা করি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে ক্রিম পাস্তার রেসিপিটি তৈরি করলে আপনাদের পাস্তার রেসিপিটিও পারফেক্ট হবে, বাড়ির সবাই অনেক পছন্দ করবে। আর এই ক্রিম পাস্তার রেসিপিটি ছোট কিংবা বড় সবাই অনেক পছন্দ করে। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।